পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 যত এগিয়ে আসছে, শুভেন্দু অধিকারীর মতো মূর্খ গণ্ড তিনি পশ্চিমবঙ্গকে অর্থাৎ শান্ত বাংলাকে অশান্ত করার জন্য, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা পাকানোর জন্য প্রকাশ্যে তিনি বিবৃতি দিয়ে চলেছেন এবং মুসলিমদেরকে এবং মুসলিমদের জনপ্রতিনিধি হিসাবে যারা এমএলএ হিসাবে বিধানসভাতে যাবে, তিনি তার বক্তব্যে বলছেন 2026 সালে বিজেপি ক্ষমতায় আসলে ওই সমস্ত মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। অর্থাৎ একদিকে এই ভারতবর্ষের মধ্যে সবসময় হিন্দু মুসলিমদের মধ্যে বিজেপির যে একটি দাঙ্গা লাগানোর সুপ্ত পরিকল্পনা থাকে, মুসলমানদেরকে সবসময় পাকিস্তানের দালাল বলা হয়, অথচ আজকে উত্তরপ্রদেশের লখনৌ থেকে একজন অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মচারীকে অ্যারেস্ট করেছে। তিনি পাকিস্তানকে ভারতের বিভিন্ন গোপন বিষয় প্রকাশ করে দিত পাকিস্তানের সৈন্যদের কাছে, যেটাকে ISI এর চর বলা হয়। অর্থাৎ উত্তরপ্রদেশে রবীন্দ্র কুমার নামক একজন অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মচারী, তিনি ভারতবর্ষের বিভিন্ন গোপন তথ্য এবং গোপন ডেটা যেগুলোকে পাকিস্তানকে সরবরাহ করত। এখন রবীন্দ্র কুমার যদি পাকিস্তানকে এই সমস্ত দিয়ে তিনি দেশভক্তি রাষ্ট্রবাদী হয়ে থাকে, আর যে সমস্ত মুসলমানরা স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতা পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের রক্তের বিনিময়ে কোটি কোটি মুসলমানের বাই চয়েস হিসেবে ভারতবর্ষে থেকে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীর মতো কুলাঙ্গার সন্তান যখন এ বাংলা থেকে মুসলমানদের উপরে বা মুসলিম এবং হিন্দুদের উপরে দাঙ্গা লাগানোর জন্য প্রকাশ্যে বিবৃতি দিয়ে থাকে, তখন এই বিরোধী দলনেতা কুলাঙ্গারকে মনে রাখতে হবে যে উত্তরপ্রদেশের যে রবীন্দ্র কুমার তিনি অ্যারেস্ট হয়েছে পাকিস্তানকে গোপন তথ্য দেওয়ার জন্য, তাহলে এই রবীন্দ্র কুমারকে তিনি কি বলে ডাকবে? আসলে কৌস্তব বাগচি এবং শুভেন্দু অধিকারী এরা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এদের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে শেষ লগ্নে এসে পড়েছে। এরা রাজনৈতিকভাবে দিশাহীন হয়ে পড়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক মানসিক দিক দিয়ে এরা দিগ্ভ্রান্ত, মানসিক রোগীতে রূপান্তরিত হয়েছে। এই সমস্ত ব্যক্তিদেরকে যত সময় বিজেপির নেতৃত্ব তাদের পশ্চিমবঙ্গ বিজয়ের লক্ষ্যকে সামনে রেখে শুভেন্দু কৌস্তবের মতো মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে সামনে রাখবে, ততই বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে খারাপ থেকে আরও খারাপ দিকে এগিয়ে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2026 সালে বিজেপির এই মুহূর্তে যে সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে, তাতে করে বিজেপি 40টি আসন পাবে কিনা 2026-এ, সেটা এখন সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম দাঙ্গার মধ্যে দিয়ে কিছু ফয়দা লুটতে চাইছে। আসলে তিনি হলেন একজন মানসিক রোগী।